শুরুতেই স্টুডেন্টদের সমস্যা সংক্রান্ত বিষয় সেখানে চলে যায়। ফিজিক্স নিয়ে প্রচুর ভয় থাকে, বাকি সাবজেক্টে দেখা যাচ্ছে ভালো নাম্বার তুলে ফেলছে, বাট জাস্ট ফিজিক্সের জন্য সিলেকশন হচ্ছে না। প্রপার গাইডেন্সের সমস্যা আছে। কোন কোন জায়গাগুলো পড়াচ্ছে স্টুডেন্টদের ফিজিক্সটা সেটা যদি একটু বল। প্রান্তিক এবং শহুরে এই দুটো ছেলে মেয়ের মধ্যে তফাৎটা কোথায়? সব থেকে মেন যে ডিফারেন্সটা রয়েছে সেটা হচ্ছে প্রপার গাইডেন্সের। আশা করি নতুন করে আর তোমার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই খাদিমুল, তোমাকে সবাই চেনে এবং SOE বাংলাতে সবসময় দেখছে। তো আমরা একেবারে শুরুতেই স্টুডেন্টদের সমস্যা সংক্রান্ত যে বিষয় সেখানে চলে যাই। তো প্রথমেই যেটা বলি যে নিট, JEE, জেনপাস যে কোনো কম্পিটিটিভ এক্সাম প্রত্যেকটাতে ফিজিক্স একটা মেন ভূমিকা পালন করে, কিন্তু এই ফিজিক্স নিয়ে স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা ফোবিয়া আছে। তো তোমার কি মনে হয় শুরু থেকে ফিজিক্স সাবজেক্টটাকে ঠিক কিভাবে নেওয়া উচিত বা কিভাবে শুরু থেকে ফিজিক্স সাবজেক্টের প্রিপারেশন নেওয়া উচিত? একদমই স্যার, এটা আপনি যেটা বললেন এটা অবভিয়াসলি ট্রু। সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে তাদের মধ্যে একটা ফিজিক্স নিয়ে প্রচুর ভয় থাকে, বাকি সাবজেক্টে দেখা যাচ্ছে ভালো নাম্বার তুলে ফেলছে, বাট জাস্ট ফিজিক্সের জন্য সিলেকশন হচ্ছে না। আচ্ছা, তো আমারও যে সমস্ত স্টুডেন্টগুলো আছে তাদেরকে আমি বারবার বলি যে ফিজিক্স সাবজেক্টটাকে পড়ার জন্য কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো যদি আমরা মেনটেন না করি তাহলে কিন্তু ফিজিক্স আমাদের ঠিকমতো আসবে না। তো সেই স্টেপগুলো কী কী স্যার? প্রথমে দেখা যাচ্ছে যে আমাদের যে থিওরি পার্টগুলো আছে সেগুলো করতে হবে। অনেকে জাস্ট থিওরি পড়েই চলে যাচ্ছে, অবভিয়াসলি স্যার তাতে তো হবে না। এন্ট্রান্স আমাদের ক্লিয়ার করতে হলে আমাদের কোয়েশ্চেন প্র্যাকটিসটাকে নিয়ে আসতে হবে সাথে করে। এবার জাস্ট থিওরিটা পড়ে অনেকে জাস্ট কোয়েশ্চেন প্র্যাকটিসে চলে যাচ্ছে, সেটাও স্যার সঠিক প্রসেস নয়। একটা প্রপার গাইডেন্সের সমস্যা আছে। অবশ্যই, তাহলে সেই প্রপার গাইডেন্সটা তো তুমি থাকছোই আমাদের কম্পিটিটিভ ব্যাচে, সেখানে তুমি ইন ডিটেলস করবে ওদেরকে আশা রাখি। আচ্ছা, এরপর যেটা বলি সেটা হচ্ছে তুমি এক্স্যাক্টলি কম্পিটিটিভ ব্যাচে কোন কোন জায়গাগুলো পড়াচ্ছে স্টুডেন্টদের ফিজিক্সটা সেটা যদি একটু বলো। ফিজিক্সের জেনপাসের জন্য বা WBJEE জন্য, আপাতত WBJEE-তে আমি আছি, তাদের যতটুকু WBJEE সিলেবাস আছে 100% সেই সিলেবাসগুলো কভার করার পরেও এক্সট্রা টপিক্সগুলো করানো হচ্ছে। বাই এনি চান্স যদি কোনো কারণে কিছু এক্সট্রা কোশ্চেন চলে আসে বা যদি হার্ডার সাইডের কোশ্চেন চলে আসে তাও যেন সেগুলো ছেড়ে না দেয় ছেলেরা। এবং তার পাশাপাশিও আমি যেই মেন্সের জন্য কিছু টপিক্স দিচ্ছি যেগুলো হয়তো একটু হার্ডার সাইডে যেতে পারে, বাট অবভিয়াসলি স্যার একটু সেফ অ্যান্ড আমাদেরকে খেলতে হবে। শুধুমাত্র ইজি এক্সাম্পল বা WBJEE স্টাইলের করতে গেলে তো আমাদেরকে হবে না, আর একটু আমাদেরকে অ্যাডভান্সে যেতে হবে যাতে আমাদের JEE মেন্স প্লাস WBJEE-টাও খুব ভালোভাবে আমাদের প্রিপেয়ার হয়ে যায়। আচ্ছা, মানে তুমি তাহলে সেভাবেই ওদেরকে গাইডটা করবে এবং সেই জায়গাগুলো দেখবে অবশ্যই। আচ্ছা, এরপর তাহলে এই জায়গাটা আছে, একটু বসে কথা বলি নাকি? হ্যাঁ স্যার, ঠিক। ওকে। এরপর খাদিমুল যেটা বলার সেটা হচ্ছে যে তুমি তো বর্ধমান থেকে বিলং করো এবং তুমি বর্ধমানও দেখেছো, কলকাতাও দেখেছো, কলকাতাতে পড়াশুনো করেছো, বর্ধমানে জন্মেছো। তো তোমার কি মনে হয় যে এই কলকাতা এবং বর্ধমান, প্রান্তিক এবং শহুরে এই দুটো ছেলে মেয়ের মধ্যে তফাৎটা কোথায়? শুধুই কি মেন্টালিটির নাকি অন্য কোনো তফাৎও আছে? স্যার আই থিঙ্ক স্টুডেন্টদের স্মার্টনেসে বা ইন্টেলিজেন্সে বা হার্ডওয়ার্কিংয়ে আই থিঙ্ক কোনো ডিফারেন্স নেই স্টুডেন্টদের মধ্যে। সবথেকে মেন যে ডিফারেন্সটা রয়েছে সেটা হচ্ছে প্রপার গাইডেন্সের, যেটা আই থিঙ্ক কলকাতার স্টুডেন্টগুলো সব থেকে ভালো একটা প্রপার টিচার্সদের কাছ থেকে ভালো গাইডেন্স পায়। এবং প্রান্তিক এলাকা যেরকম আমি বর্ধমানের কথা আপনি বললেন, সেখান থেকে স্টুডেন্টগুলোকে আমি যাদেরকে দেখেছি তাদের কাছে হয়তো ইন্টেলিজেন্স আছে, খুব ভালো রেজাল্ট করছে, পরিশ্রম করছে, বাট ঠিকঠাক গাইডেন্স না থাকার জন্য ছেলেগুলোর কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যাচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা, এখানে যেটা বলার সেটা হচ্ছে এখন তো অনলাইন প্ল্যাটফর্ম আছে এবং ছেলেমেয়েরা অনলাইন প্ল্যাটফর্মের উপর ভরসা করছে, অনলাইন প্ল্যাটফর্ম দিয়ে পড়াশুনো করছে। তো অনলাইন প্ল্যাটফর্মে কি সঠিক গাইডেন্স পাওয়া সম্ভব? তোমার কি মনে হয়? অনলাইন প্ল্যাটফর্মে যেটা হচ্ছে সেটা একতরফা একটা গাইডেন্স হচ্ছে। আই থিঙ্ক ওরা জাস্ট বলে দিচ্ছে তোমাদেরকে এবং স্টুডেন্টরা সেটাতে মোটিভেট বা ডিমোটিভেট যেটাই হবে সেখানে ডিসিশনটা নিচ্ছে। আই থিঙ্ক প্রপার গাইডেন্স যেটা হয়, যেটা অ্যাকচুয়ালি কেরিয়ার কাউন্সিলিংয়ের যে ব্যাপারটা আসে, যেটা একটা খুব ভালো টিচার বসে তার কি ভালো লাগে স্টুডেন্টের, সে কোথায় গেলে ভালো করতে পারবে, সেই জায়গাগুলো আই থিঙ্ক অফলাইনে স্যার সব থেকে বেস্ট হয়। তবে অনলাইনে অবভিয়াসলি সেটা সম্ভব যদি ঠিক মতোভাবে ছেলেদের প্রপার মেন্টালিটি বুঝে তাদেরকে একটু গাইড করা, সেটাও সম্ভব। তবে আই থিঙ্ক ইউটিউবে এখন পর্যন্ত আমার মতে স্যার সেরকম কোনো গাইডেন্স প্রপার নেই, তবে সেটা পসিবল করা। খাদিমুল, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো একেবারে শেষ করার সময় যেটা দিয়ে শেষ করব যে আমি ম্যাথের টিচার, তুমি ফিজিক্সের টিচার, তো আমরা দুজন একসাথে একটা আলোচনা করলাম। তো ম্যাথ এবং ফিজিক্সেরও তো একটা খুব গভীর সম্পর্ক আছে পারস্পরিক। তুমি কিভাবে দেখো এই সম্পর্কটাকে? একদমই স্যার, ফিজিক্স আর ম্যাথ পরস্পরের পরিপূরক বলা যায় একেবারে। আর বিশেষ করে ফিজিক্স ম্যাথকে ছাড়া একেবারেই অসম্পূর্ণ।
ফিজিক্সের ম্যাক্সিমাম ক্যালকুলেশনগুলো মানে যত টাফার সাইডের ক্যালকুলেশনগুলো ম্যাথ ছাড়া তো অসম্পূর্ণ স্যার একেবারে। একেবারেই। আর আরেকটা জিনিস যে আমি মনে করি এবং বিশ্বাস করি যে একটা মানব দেহ যদি ফিজিক্স হয় তাহলে তার হাড় কিন্তু ম্যাথ, একদমই অর্থাৎ স্যার। হাড় যত শক্ত হবে সেই মানব দেহটাও তত শক্ত হবে, অর্থাৎ ফিজিক্সটাও তত স্ট্রং হবে, কেননা ক্যালকুলেশন ছাড়া থিওরি অসম্পূর্ণ। তো সেই জায়গায় আমরা সবটা নিয়ে আলোচনা করলাম, একটা সংক্ষিপ্ত আলোচনা আজকে আমাদের হলো। তাহলে আমরা একসাথে এভাবেই পথ চলি এবং বাংলার ছাত্রছাত্রীদেরকে পথ দেখাই। আগামী দিনে তুমি ফিজিক্সটা নিয়ে তাদের পাশে থাকো এবং আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যৎ, একটা সুন্দর আগামী ওদের জন্য উপহার দিই। একদম স্যার।